ক্লান্তিময় প্রবাস জীবনের একঘেয়েমি দূর করতে দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে সম্পন্ন হয়েছে সমুদ্র ভ্রমণ। প্যারিস থেকে প্লাস কালেতে ৩০০ কিলোমিটারের এই যাত্রাপথে গান, কবিতা, কৌতুক আর আনন্দে মেতে ওঠেন অংশ নেয় প্রবাসীরা। ভিন্নধর্মী সমুদ্র ভ্রমণে সাঁতার, ফুটবল, বালিশ খেলা, শিশুদের জন্য হাড়িভাঙা, শর্টগোল, রাফেল ড্র সহ নানা আয়োজন করে সংগঠনটি। তবে মহিলাদের অংশগ্রহণে বালিশ খেলা এবং শিশুদের হাড়িভাঙা নজর কাড়ে সবার। অংশগ্রহণকারীরা জানান, প্রবাস জীবনের একঘেয়েমি দূর করতে এমন আয়োজন তাদের ভীষণ স্বস্তি দিয়েছে। এতে প্রবাসী থেকেও পারিবারিক ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়েছে। এছাড়াও তারা মনে করেন, নিয়মিত এই ধরনের আয়োজন হলে প্রবাসীরা নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত হবেন। আয়োজকরা জানান, আমরা চাই প্রবাসীরা শুধু কাজ নিয়ে ব্যস্ত না থাকুক, বরং একে অপরের সাথে আনন্দ আড্ডায় সময় কাটিয়ে মানসিক প্রশান্তি লাভ করুক। দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন ফ্রান্সের আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি। আমাদের ইংলিশ চ্যানেল এবং লন্ডন এবং ফ্রান্সের আমরা যে বর্ডার সেখানে উপস্থিত হয়েছি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা দোহার নবাবগঞ্জবাসী সবাই মিলে আমাদের সম্পর্কটা কীভাবে শক্তিশালী করা যায় এবং আমাদের ভ্রাতৃত্বটা যেন সবসময় সমৃদ্ধ থাকে, আমরা সবাই একতাবদ্ধ হয়ে সব কাজ করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের মূলত একসাথে হওয়া। এখানে এসে আমাদের অনেক ভালো লেগেছে। এখানে আমরা এসে অনেক মজা করলাম, অনেক মজার খাবার খেলাম। আমরা প্রবাস জীবন কাটাই। এখানে আমাদের নিজেদের আপনজন বলতে তেমন কেউ থাকে না। আমার ভালো লেগেছে, আমার বন্ধু বান্ধবরা এসেছে, আমার পরিবারের সদস্যরা এসেছে। এখানে আমরা দোহার এবং নবাবগঞ্জের অনেক মানুষ এসেছি সমুদ্র ভ্রমণে এবং সবাই এই ভ্রমণটাকে খুব উপভোগ করতেছি। আমি চাই আরো এরকম আয়োজন হোক। এই প্রথমবার বিচে আসলাম, অনেক মজা হয়েছে, গোসল করছি। আজকের যে আমাদের এই পিকনিক আয়োজন স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে আয়োজন হয়েছে এবং আমরা সবাই অনেক আনন্দ এবং চিল করছি। এতে আমাদের সবার মনের ভিতরে একটা উৎফুল্ল সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আমরা আরও এই প্রোগ্রামটারে আরও কিভাবে উন্নত করা যায়, সবার আরও আনন্দ বিনোদন বেশি কিভাবে দেওয়া যায়, সেই প্রচেষ্টাই আমরা করব। আমরা এখানে আসার উদ্দেশ্য হলো আমরা সবাই সারা বছর কাজ করি, একত্রিত মিলিত হই, আমাদের মনের ভাব প্রকাশ করি, ফ্যামিলির সবার সাথে সবাই যোগাযোগ হয়, দেখা সাক্ষাৎ হয়। এটা আমাদের খুব ভালো লাগে। প্রতি বছর আমরা এই ধরনের 2-3টা অনুষ্ঠান আয়োজন করি। সবাই আমরা একত্রিত হয়ে আশা করি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই সবার সাথে যোগাযোগ রাখি, পরিচিত হতে পারি এবং আমাদের খুব ভালো লাগে। বাংলাদেশের কমিউনিটি, আমাদের দোহার নবাবগঞ্জের ভাই বোনেরা সবাই একসাথে থাকতে পারি, একে অন্যেরও সহযোগিতা করতে পারি। এই জন্য আমরা এই অনুষ্ঠানগুলি সবাই মিলে এই সংগঠনের জন্য অনেক নতুন ছেলেপেলেরা আসে, যারা এই ডোমিসিল পায় না, তারপরে থাকার জায়গা পায় না, মানে আমাদের এলাকার যারা আসে তাদেরকে উপকার করার জন্যই আমরা এই সংগঠনটা করেছিলাম। এবং আনন্দ ফুর্তি, আমরা পিকনিকে যাব, তারপরে কেউ বিপদ আপদে পড়লে সবাই সবাইকে হেল্প করব, এই কারণে এই সংগঠনটা করা হয়। আমি চাই এই সংগঠন এখন ইয়াং যারা আছে তারা সংগঠনটা আরও উজ্জীবিত করুক। আগামীবার আরও ভালোভাবে বড় পরিসরে আয়োজন করব এবং যারা এখানে উপস্থিত হচ্ছে সবাই ভালোভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন। আমাদের দোহার নবাবগঞ্জের অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা আরও সামনে বড় পরিসর আকারে পিকনিকের আয়োজন করা এবং বার্ষিক যে একটা অনুষ্ঠান এটা বড় পরিসরে করা এবং যারা নতুন আসে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমাদের একটা চিন্তা ভাবনা ভবিষ্যৎ আছে, একটা ডোমিসিলের ব্যবস্থা করা। সমুদ্র ভ্রমণে আসছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উল্লাস করলাম। আমরা আসলে এই দিনগুলোর কথা মনে পড়ব আমাদের। আজকে অনেক আনন্দ হয়েছে, সবাই ইনশাআল্লাহ খেলাধুলা করছি, তারপরে অনেকে গোসল করছে, তাই আমরা অনেক খুশি। ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য আমরা এরকমভাবে এটা কন্টিনিউ করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের অ্যাসোসিয়েশনের সকল সদস্যর মঙ্গল কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কামাল হোসেন, উপদেষ্টা তাইবুর রহমান মুন্সি, সভাপতি আরিফ হাসান, সিনিয়র সহসভাপতি লিটন মাঝি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পাঠান, কোষাধ্যক্ষ রাজীব আহসান, দপ্তর সম্পাদক শেখ ইসরাফিল বারী, প্রচার সম্পাদক জসিমউদ্দিন ব্যাপারী, সাবেক সভাপতি স্বপন শফিক, উপদেষ্টা আমিনুর রহমান মামুন, মহিউদ্দিন আহমেদ। দিনভর চলা সমুদ্র ভ্রমণ শেষে অংশগ্রহণকারীরা নানা রকম দেশীয় খাবার উপভোগ করেন এবং স্মৃতিময় ছবি তুলে দিনটিকে করে তোলেন আরও রঙিন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision-এ। এমআইবি টেলিভিশন,
সত্য খবর, সঠিক খবর।